ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে জ্বালানি তেলের যে সংকট এবং এ থেকে কিন্তু দীর্ঘ ভোগান্তি মানুষের মধ্যে কিন্তু আমরা বিগত এই 1 মাস যাবত লক্ষ্য করেছি। তবে সম্প্রতি যেই ঘোষণা দেওয়া হয়েছে বা যেই ঘোষণার কথা চলছে আমরা দেখছি, তাতে কিন্তু বাংলাদেশের যেই ভোগান্তি আমরা বিগত 1 মাসে দেখেছি তাতে কিন্তু বিন্দু মাত্র কোনো ছেদ পড়েনি, বরং মানুষের মধ্যে যেই ভোগান্তিটি ছিল সেটি কিন্তু রয়েছে। আপনার রাত থেকে সকাল থেকে অনেকেই কিন্তু দীর্ঘ সারির লাইন নিয়ে তারা দাঁড়িয়েছে, প্রাইভেট কার, মোটরসাইকেল। আমরা সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি তেলের পাম্পে আমরা ঘুরেছি, সেখানে দেখেছি ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। যে আপনার মানুষ কিন্তু ফজরের পর থেকে লাইনে এসে দাঁড়িয়েছে এবং প্রতিটি লাইনের সারি কিন্তু আপনার কয়েক কিলোমিটার অতিক্রম করেছে। আবার এমনটিও দেখেছি যে বেশ কয়েকটি পাম্পে কিন্তু তেল নেই, তারা 2টার পর থেকে দিবে এমনটি বলছে। আবার কেউ কেউ দেখা গেছে যে আমরা মানুষের সাথে কথা বলে যে একটি অভিযোগ পেয়েছি যে 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু একদম শেষ মুহূর্তে পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে যে তেল নেই। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে মানুষের একদিক থেকে যে কর্মঘণ্টা নষ্ট হলো এবং অপরদিকে কিন্তু তাদের যে ভোগান্তি সেটি হলো। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই কয়দিনে মানুষের মধ্যে যেই ভোগান্তি দেখেছি এবং মানুষের মধ্যে যেই ক্ষোভ দেখেছি তাতে কিন্তু বলা যায় যে যারা পাঠা, উবার, যারা রাইড শেয়ারিং করে তাদের মধ্যে কিন্তু বড় ধরনের একটি ক্ষোভ ছিল। কারণ তারা যেটি বলছে যে আসলে তারা দীর্ঘ সময় যাবত লাইনে দাঁড়িয়ে থেকে যেই পরিমাণে তেল পায় সেটি আসলে তাদের জন্য পর্যাপ্ত নয়, বরং তাদের জীবিকা নির্বাহ করতে কিন্তু খুবই বেগ পেতে হচ্ছে। সারিকা, মোদ্দা কথা বলা যায় যে আসলে জ্বালানি তেলের যে সংকট এবং মানুষের মধ্যে যে ভোগান্তি সেটি কিন্তু আজও রয়েছে। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন তেলের পাম্প ঘুরে এবং অনেক পাম্পে আমরা দেখেছি যে তেল নেই, সেই পাম্পগুলি কিন্তু বন্ধও রয়েছে। সারিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে।